আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না। গতানুগতিকভাবে করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম, পারসেপশনের কথা বললাম, মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আপনারা যারা মাঠ পর্যায়ে যারা প্রশিক্ষক এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, মনে রাখবেন কোনো টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, কারণ একজন নতুন ভোটারের ফর্ম ফিল আপ করলে একজন এনোমারেটর পায় 50 টাকা, আর মৃত ভোটারেরটা বাদ দিলে পায় তার চেয়ে কম। সো তার আগ্রহ থাকবে যে নতুন ভোটার সংগ্রহ করা। 50 জনের তালিকা নিয়ে সন্ধ্যাবেলায় বসে গেল 4টা পর্যন্ত স্কুল থেকে এসে, এর মধ্যে ভুল ভ্রান্তি রেখে দিল তড়িঘড়ি করতে গিয়ে। নো, এটা করা যাবে না। এইটাই হচ্ছে আপনাদের আমি বলবো যে মেইন চ্যালেঞ্জ হবে এবার, যে সবাইকে বুঝিয়ে বলা, সঠিকভাবে কাজটি করা, যতটুক সময় নিয়ে করার কথা ততটুক সময় নিয়ে করা, টাকার হিসাব না করা, প্রতিটি জিনিসকে খুঁটিনাটিভাবে দেখা। নতুন ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়া ভোটার সব সমান গুরুত্ব দিয়ে দেখা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি এই যে বিভিন্ন আমাদের যে মিডিয়ার ভাইরা যে বিভিন্ন ক্লিপ ওনাদের অনলাইনে দেন, আমি ওই ক্লিপটা না দেখে আমি নিচে কমেন্টগুলো কিছু কিছু পড়ি। সেই কমেন্ট থেকে আমাদের সাধারণ মানুষের কি কি প্রত্যাশা সেটা কিন্তু অনেক সময় বের হয়ে আসে। এটার একটা বড় অংশই আছে আমাদের এনআইডি সংক্রান্ত, আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি। সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি। আমার দৃঢ় বিশ্বাস সেটা আরো ত্বরান্বিত হবে। আপনারাও পড়ে দেখবেন। আর মিনওয়াইল আমি সিদ্দিকী সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদের চ্যাট বক্স টাইপ কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে করে আমরা সরাসরি সাধারণ মানুষের বক্তব্য শুনতে পারি। তাদের যে সমস্যাগুলো আছে এটা যেন রিয়েল লাইফ তারা আমাদেরকে পোস্ট করতে পারেন, এবং কারো পরিচয় আমরা কারো কাছে তুলে ধরবো না। খোলা মনে সবাই বলুক, তাহলে না আমরা আমাদের সমস্যাগুলো হ্যান্ডেল করতে পারবো। আর আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া। আপনারা জানেন প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছি। এই সংখ্যাটা যাতে বাড়ে, আমাদের মাঠ পর্যায়ে যে তদন্তটা আসে, তদন্ত কার্যক্রম, আমাকে গতকালকে বলা হয়েছে স্যার আমরা 2 থেকে 3 দিনের বেশি সময় নেই না সাধারণত তদন্ত কাজ সম্পন্ন করতে। এটা যদি হয় অসাধারণ, ভেরি গুড। এটাই যেন আমাদের থাকে, এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেন প্রবাসী যারা নিবন্ধন করছেন প্রবাসী বাংলাদেশি তাদের তদন্তের কাজটা যাতে সম্পন্ন করি, কারণ এটা আমাদের একটা অল টুগেদার ডিফারেন্ট ডাইমেনশন, প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসা। আমি আশা করি আমাদের এই প্রশিক্ষণ আজকে যেটা শুরু হলো 10টা ব্যাচ হবে নাকি, এই সকল ব্যাচের প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যদি আপনারা মনে করেন যে আমরা আরো কন্ট্রিবিউট করতে পারি ইন দ্য ট্রেনিং, উইল বি অবলাইজড।